আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সূরা নিসা আয়াত নং 16, আল্লাহ তাআলা বলেন যারা শিরক করে তাদের অবস্থা কতটা শোচনীয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ইন্নাল্লাহা নিশ্চয় লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ব্যতীত অন্য কোনো গুনাহ হলে মাফ করে দেয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ব্যতীত যদি অন্য কোনো গুনাহ থেকে থাকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করে দেয়। এবং আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি শিরক করলো সে আল্লাহ তাআলার সঠিক রাস্তা থেকে, সঠিক হেদায়েতের পথ থেকে বহু দূরে চলে গেল। এখানে একটি বিষয় শিক্ষণীয়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করি না। তাহলে এর মানা কি এটা বোঝায় যে আল্লাহ তাআলা কখনো মাফ করবে না, সে ব্যক্তি জাহান্নামে যাবে? এবং বলছে আল্লাহ, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া অন্য গুনাহ মাফ করে দেয়। সেই গুনাহগুলো কি? সেই গুনাহগুলো হলো কবিরা গুনাহ, সগীরা গুনাহ। কবিরা গুনাহ, সগীরা গুনাহ ইত্যাদি গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ তাআলা যদি তার প্রতি ইহসান করে, যদি ভালো মনে করে, তারা মাফ করে দিবে। কিন্তু শিরক করা অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা মাফ করবে না। এর দলিল হিসাবে দুইটা হাদিস আপনাদের মাঝে পেশ করি। এই হাদিস মুসলিম শরীফে এমন মিশকাতুল মাসাবিতে হাদিসটি উল্লেখিত রয়েছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, কোন ব্যক্তি যদি শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউশরিক বিল্লাহি শাইআন দাখালান নার, তার স্থান হবে জাহান্নামে। আরেকটি হাদিস এ পক্ষান্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফ এবং মিশকাতুল মাসাবিতে উল্লেখ রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, কোন ব্যক্তি যদি শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করে, এই যে গুণগুলো বললাম, এই গুণগুলো যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, এরূপ অবস্থায় যদি উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে তার স্থান হবে জান্নাতে। তাহলে আল্লাহ তাআলা বলে শিরকের গুনাহ আমি মাফ করি না, এছাড়া অন্য গুনাহ থাকলে মাফ করে দেই। তাহলে এছাড়া অন্য গুনাহ থাকলে মাফ করে দেয় আল্লাহ তাআলা, যদি ভালো মনে করে তাহলে মাফ করে দিবে। সেটা হলো কবিরা এবং সগীরা গুনাহ, বুঝলাম আমরা। এবার আসুন, কেউ যদি দুনিয়ার জমিনে শিরক করেই ফেলে, আমরা আজকে শুনলাম যে এই জিনিসগুলো শিরক, এখন যদি তওবা করি আল্লাহ মাফ করে দিবে। এই তওবা করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কিন্তু শিরক অবস্থায় মৃত্যুবরণ করলে জান্নাতে যেতে পারবো না, কখনোই জান্নাতে যেতে পারবো না জাহান্নাম ছাড়া। ওই সময় কেউ আমার পক্ষে সুপারিশও করবে না। আর যদি শিরক না করি অবশ্যই অবশ্যই আমার পক্ষে আমার রাসূল সুপারিশ করতে পারে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারে যদি শিরক না করি। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত আয়াতের প্রতি আমল করার তৌফিক দান করুক। এবার আসুন, শিরক করলে আরো কি পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা বলেন। পবিত্র কোরআন সূরা মায়েদার 72 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, কোন ব্যক্তি যদি শিরক করে তার জন্য আল্লাহ তাআলা চিরতরে জান্নাতকে হারাম করে দেয়। সে কখনো আর জান্নাতে যেতে পারবে না জাহান্নাম ছাড়া। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য, যারা দুনিয়ার জমিনে শিরক করেছে, শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ বলে এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী পরকালে থাকবে না।